আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। গত দুইটা ক্লাসে আমরা কিভাবে টেবিল করতে হয় এবং কোয়েরি করতে হয় শিখেছি। আজকে আমরা করব কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করব এবং ফর্ম ক্রিয়েট করে আমরা কিভাবে ডাটা এন্ট্রি দিতে পারি সেটা ইনশাল্লাহ শিখব। এর জন্য প্রথমে যাব আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে দেখেন কোয়েরি ছিল, কোয়েরি থেকে আমরা কোথায় গেছিলাম? কোয়েরি উইজার্ড। ঠিক তেমন ফর্ম আছে, ফর্ম থেকে কোথায় যাব? ফর্ম উইজার্ড। সিম্পল ফর্ম থাকবে, এখানে এক্সট্রা কোনো কিছু আছে কিনা দেখে নেবেন। না, নাই, কিছু নাই। ডাবল গ্রেটার দেন দিব, নেক্সট দিব। কলাম অবশ্যই আমরা কলামাইজ করতেছি, নেক্সট দিব, ফিনিশ দিয়ে দিব। দেওয়ার পর দেখেন আমার এখানে একটা ফর্ম চলে আসছে। আমরা যে ফ্রেন্ডের যে ইনফরমেশনটা দিয়েছিলাম সেটা প্রথম ফর্ম হিসেবে আসছে। আমরা প্রথমে তার একটা ছবি ইনক্লুড করে দিচ্ছি। ছবি ইনক্লুড করার আগে একটা কথা, আমরা সাধারণত যেই ছবিগুলো ইনপুট করি তার একটা নির্দিষ্ট সাইজ থাকে। আমি এটাকে ডিজাইন ভিউ থেকে একটু সাইজটা পরিবর্তন করে দিব, তাহলে যে ডিজাইনটা দেখতে সুন্দর হবে এবং ছবিটাও সুন্দরভাবে আসবে। সেও ডিজাইন ভিউতে যাব। এটা অনেক দূরে আছে, আমি একটু কাছে নিয়ে আসি। এরপরে কি করতে হবে, একটু বেশি দূরে হয়ে গেলেও ওকে। এখন প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস যাওয়ার পরে এইটার ওয়েটটা কত। তো সাধারণত আমরা জানি পাসপোর্ট সাইজের মাপ কত? 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 1.5/2। আমার হাইটটা একটু কম দেওয়া আছে ছবির, 1.9। দেন দেখেন আমার এখানে চলে আসছে। আর এত বড় ফর্মের দরকার নাই, আমরা ছোট করে দিলাম। আর নিচে দেখেন জায়গা মোটামুটি যা আছে ঠিক আছে। আমরা এখানে আছে কি ডাটা কোয়ারি, এটা কি ফর্ম। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ডাটা ফর্ম, বা আমার যেটা ইচ্ছে সেটা লিখবো, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট লিখবো ডাটা ফর্ম, এফ ও ওপেন করার পরে দেখেন আমার এখানে ছোট করে চলে আসছে। এখন আমরা কি করব, অ্যাটাচমেন্ট যেহেতু দিছিলাম, আমরা সবাই যারা মেইল করি তারা অ্যাটাচমেন্টটা ভালোভাবেই বুঝি। ম্যানেজ অ্যাটাচমেন্ট, অ্যাড ক্লিক। দেন কি করব, ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য আমার এখানে দেখেন আছে, দেখি কোথায়। আচ্ছা, ডেমো ইমেজ ফর প্রজেক্ট। আমার ফ্রেন্ড হচ্ছে ফরিদের ইনফরমেশন দিয়ে দিলাম। দেন ওকে। দেখেন ছবিটা কিন্তু যতটুকু সাইজ দিচ্ছিলাম ঠিক একজ্যাক্ট সাইজে কিন্তু চলে আসছে। এখন সম্পূর্ণ নতুনভাবে আমরা ফর্মে কিভাবে ডাটা এন্ট্রি দিব সেটা আমরা দেখব। নেক্সটে যাচ্ছি। আমরা লিখব হচ্ছে অন্য একটা নাম দিচ্ছি, সে নাম দিলাম রাকিব, বাবার নাম দিলাম মোশাররফ। আমরা কিন্তু ট্যাব প্রেস করছি, টেবিলের ভিতরে যেভাবে আমরা ট্যাব প্রেস করে যেতে হয় ঠিক সেমন এখানেও ট্যাব প্রেস করতে হবে। ঠিকানা কি দেওয়া দিলাম, ফোন নাম্বারটা একটু কেয়ারফুলি দিবেন, কারণ ফোন নাম্বারটা দিয়েই আসলে আপনি মেইন সার্চটা করবেন। কিন্তু আমাদের এখানে তো আমরা ফোন নাম্বারটা ইউজ করছি না, যে কোনো একটা নাম্বার দিচ্ছি। খেয়াল করে দেখেন এখানে যে মাস্কিং করছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা 11 ডিজিটের বেশি একটা ডিজিটও দিতে পারবেন না। জয়েনিং ডেট, যে কোনো একটা ডেট দিলেন। জব টাইটেল, তো এটা আমরা কি করব, তার পদবি, সে আছে সেটা দিবেন। ক্যাশিয়ার বা ক্যাশিয়ার তো অলরেডি দেওয়া আছে, অফিস সহায়ক দিলেন। দেওয়ার পরে কি করতে হবে, এইখানে খেয়াল করেন আমি একটা অ্যামাউন্ট দিব। সে তাকে অফিস সহায়ক হিসেবে 15,000 টাকা স্যালারি দিলাম। তো 15,000 টাকা দেওয়ার সাথে সাথে দেখেন আমার A to Z হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড সম্পূর্ণ অংশ কিন্তু কী হয়ে গেছে, চলে আসছে। সো এটা খেয়াল করবেন যে ঠিকমতো আসছে কি না, আদারওয়াইজ এই ফর্মটা আবার ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এবার কি আছে, আমরা কার ছবি দিব, রাকিবের ছবি অ্যাটাচমেন্ট করব, অ্যাটাচ দিলাম। অ্যাটাচ দেওয়ার পরে রাকিবের ছবিটা ইনক্লুড করলাম। এভাবে করে চাইলে আপনি নেক্সট পেজ করে করে আপনি আরও ইনফরমেশন অ্যাড করতে পারেন। আমি আরও 4-5 জনের ডাটা এন্ট্রি করে দিচ্ছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেন আমরা অ্যাটাচ করব।
চাইলে আপনি একাধিক ছবি অ্যাটাচ করতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে করে আপনি চাইলে আরও ডাটা এন্ট্রি করতে পারবেন, যত ডাটা এন্ট্রি দেবেন কোনো সমস্যা নাই। এরপর খেয়াল করেন যেখানে কি করতে হবে, ডাটা এন্ট্রি করার পরে আমাদের কাজ কি, এখন এটাকে সার্চ করতে হবে। তা সার্চ করতে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই আপনি ফর্মের মাধ্যমে সার্চ করতে পারবেন, তবে এটা যেহেতু আমরা প্রিন্ট করতে চাচ্ছি, যে আপনি একটা স্যালারি শিট দিবেন বা কাউকে কোনো ইনফরমেশন দিতে চাচ্ছেন তার সম্পর্কে, সেই ক্ষেত্রে আপনি একটা ফর্ম দিবেন, সেই ফর্ম থেকে প্রিন্ট করতে হবে। তা প্রিন্ট করতে গেলে কি লাগবে, আপনার রিপোর্ট তৈরি করতে হবে। তো নর্মালি আমরা এখানে সার্চ করে দেখি যে কিছু সার্চ করতে পারি কি না। সে আমি এখানে রাকিব লিখতেছি, দেখেন রাকিব চলে আসছে, কিন্তু আমি যদি রানা লিখি, রানা চলে আসছে। তবে সার্চ করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে সার্চ করা, কারণ আমাদের একই নাম অনেকেই থাকতে পারে, এর জন্য ফোন নাম্বারটা দিয়ে সার্চ করলে কি হবে, আপনি এক্স্যাক্ট যাকে খুঁজতে যাচ্ছেন তাকেই পাবেন। আদারওয়াইজ আপনি খুঁজতে যেয়ে সমস্যার সম্মুখীন হবেন। তবে সার্চের ক্রাইটেরিয়া আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো, কীভাবে একটা ডাটা সহজেই খুঁজে বের করতে পারেন এবং সহজে আপনি এটা প্রিন্ট করতে পারেন, সেটা ইনশাল্লাহ দেখানো হবে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসটা আমাদের সে প্রজেক্টটি শেষ ক্লাস, এটা ইনশাল্লাহ দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর কোয়ারি সম্পর্কে বা ডাটা ফার্ম সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।